মাছের ডিম দিয়ে এমন স্ন্যাক্স আগে কখনোই দেখেননি আপনারা। মাছের ডিমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে লবণ আর লেবুর রস মাখিয়ে রেখে দেব 30 মিনিট। তাহলে মাছের ডিমের আষ্টে গন্ধটা অনেকটাই দূর হয়ে যাবে। ভালো করে মেখে নেব। মাখানোর সময় ডিমের ঝিল্লি বা সুতোর মতো অংশগুলো তুলে ফেলে দেব, তাহলে পুরটা আরো মসৃণ হবে। এবার টমেটো, পেঁয়াজ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটাকে এবার গরম সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব। এবার একে একে দেব আদা বাটা, রসুন বাটা। যেহেতু চামচটা ছোট তাই বেশ কয়েকবার দিতে হয়েছে। দেব লবণ। মাছের ডিমটাকে আমরা ইতিমধ্যে লবণ দিয়ে মেখে রেখেছি, কিন্তু তাই লবণটা বুঝে দেবে। দেব হলুদ, জিরা, ধনে আর লাল লঙ্কার গুঁড়ো। এক চামচ উঁচু উঁচু দেব গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নিয়ে স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি কয়েক দানা। মাঝারি আঁচে তেল ছাড়া পর্যন্ত কষাবো। তেল ছেড়ে দিলে দেব ডিম মাখাটা। মিশিয়ে নিয়ে কম আঁচে রান্নাটা করব, তাহলে ডিম নরম আর ঝুরঝুরে হবে। ঘন ঘন নাড়তে হবে কিন্তু। 3টে আলু সেদ্ধ করে রেখেছি। এবার গ্রেট করে নেব, যাতে আলুতে কোনো দলা বা দানা না থাকে। ডিমটা ঝুরঝুরে হয়ে গেছে, এখন দেব আলু। প্রয়োজন মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পুরটা যেন মাখা মাখা হয়, সেই জন্য কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে বলটা গড়তে সুবিধে হবে। ভালো করে আলু আর ডিম মিশে গেলে দেব চিজ গ্রেট করে। মিশিয়ে পুরটাকে একদম ঠান্ডা করে নেব। গরম পুর দিয়ে বল বানালে ফেটে যাবে, তাই পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। পুরটা ঠান্ডা হতে হতে 4টে ডিমকে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে রেখে দেব। পুর ঠান্ডা হলে দেখবেন এইরকম গোল গোল শেপ করতে পারবেন খুব সহজেই। যদি পুরটা বেশি ঝুরঝুরে মনে হয়, তাহলে আরও একটা আলু সেদ্ধ মিশিয়ে নেবেন। এবার হাতের মুঠোতে যতটা পুর ওঠে তা দিয়ে একটা বল গড়ে নেব এবং তার ঠিক মাঝখানে দেব একটা চিজ কিউব। চিজটা একদম মাঝখানে রাখলে কাটার সময় খুব সুন্দর দেখতে লাগে। বলগুলো গড়া হয়ে গেলে করব কোটিং ডিম আর ব্রেড ক্রাম্ব দিয়ে। ডবল কোটিং করলে বাইরের স্তর আরো বেশি মুচমুচে হবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর নতুন নতুন ইউনিক রেসিপির জন্য পাশে থাকবেন। মোট 12টা বল তৈরি হয়েছে। এবার একটা ভেজা কাপড় থেকে সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিয়ে বলগুলোকে ঢেকে রেখে দেব ফ্রিজে 30 মিনিট। এর ফলে ব্রেড ক্রাম্বটা খুব সুন্দর সেট হয়ে যাবে। তারপর পর্যাপ্ত তেল গরম করে গ্যাস মাঝারি রেখে সোনালি করে ভেজে নেব। তবে বল গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই বলের ওপরের অংশে ক্রমাগত তেল দিয়ে যেতে হবে, যতক্ষণ না হালকা সোনালি রং আসছে, নইলে বলগুলো কিন্তু ভাজার সময় ফেটে যাবে। তাই এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলে বিভিন্ন ধরনের স্ন্যাক্সের রেসিপি রয়েছে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার একটু ভেঙে দেখাচ্ছে। যেহেতু আমি প্রসেস চিজ ব্যবহার করেছি, তাই মোজারেলা চিজের মতো স্ট্রেচি ব্যাপারটা কিন্তু আসবে না। আপনারা চাইলে মোজারেলা চিজও ব্যবহার করতে পারবেন। তাহলে চলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।